ভিডিওতে দুটো মাইক্রোটিক রাউটার বোর্ড দেখতে পাচ্ছেন। এই দুটো পুরাতন মাইক্রোটিক, পুরাতন হলেও ভালো আছে, সচল আছে, থাকছে 7 দিনের টাকা ফেরত গ্যারান্টি। এই দুটো মাইক্রোটিক রাউটার বোর্ড একই সাথে তুলনা করে বুঝিয়ে বলবো কোনটার ফিচার কি। পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে। ঠিকানা এবং ফোন নাম্বার প্রথমেই স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, চাইলে স্ক্রিনশট রাখতে পারেন যাতে দোকান চিনতে কোনো প্রকার অসুবিধা না হয়। 2016 থেকে আমরা এই দোকানে আছি, এই মার্কেটে আছি। আশা করব সময় পেলে দোকানে আসবেন। দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড 3011। উপরে কালো যে মাইক্রোটিক রাউটার বোর্ডটি দেখতে পাচ্ছেন এর মডেল কিন্তু 3011, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবং নিচে সিলভার কালারের যে মাইক্রোটিক রয়েছে তার মডেল হচ্ছে 1100AH-X4। এটি হচ্ছে AH-X4 এবং উপরেরটা হচ্ছে 3011। দুটো মাইক্রোটিক। এই দুটো মাইক্রোটিকের কিছু বেসিক পার্থক্য দেখিয়ে দিব এবং এর প্রথমে আমরা আউটলুক দেখানোর চেষ্টা করছি। একটু আউটলুক দেখিয়ে দেই। পুরাতন হলেও এই মাইক্রোটিক দুটো বলতে গেলে একদম নতুনের মতোই আছে। আপনারা আউটলুক দেখে মোটামুটিভাবে অনুমান করতে পারছেন খুব অল্প সময় ব্যবহার হয়েছে। দেখতে পাচ্ছেন এর আউটলুক। নিচের যে মাইক্রোটিক রাউটার বোর্ডটি রয়েছে অর্থাৎ 1100AH-X4, অর্থাৎ এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি, এটি সরাসরি কারেন্টের সাথে কানেক্ট করতে হয়, অর্থাৎ কোনো আলাদা অ্যাডাপ্টার নেই। আমি যদি একটু দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন এখানে ডিরেক্ট পাওয়ার কেবল দিয়ে কানেক্ট করতে হয় এবং দুটো পাওয়ার সাপ্লাই রয়েছে। অন্যদিকে 3011 এই মাইক্রোটিকে পাওয়ার অ্যাডাপ্টার কানেক্ট করতে হয়, আলাদা করে অ্যাডাপ্টার দিতে হয়, অ্যাডাপ্টারের সংযোগ দিয়ে তারপর চালু করতে হয়। আর 1100AH-X4 এখানে কি করতে হয়, জাস্ট ডিরেক্ট পাওয়ার কেবল কানেক্ট করে চালাতে পারবেন। এখানে দুটো পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা রয়েছে। এরপরে যদি বলতে যাই, উপরের মাইক্রোটিকে ডিসপ্লে রয়েছে। দেখতে পাচ্ছেন 3011 এই মডেলটিতে একটি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেতে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ইনফরমেশন। আর নিচের মাইক্রোটিকটিতে কোনো ডিসপ্লে নেই, এখানে কোনো ডিসপ্লের ব্যবস্থা নেই। একটা বড় পার্থক্য হচ্ছে উপরের মাইক্রোটিকে এসএফপি পোর্ট রয়েছে, অর্থাৎ 3011-এ এসএফপি থাকছে। এসএফপির কারণে কি হবে, আপনারা সরাসরি অপটিক্যাল ফাইবার কানেক্ট করতে পারবেন, কিন্তু নিচেরটায় কোনো অপটিক্যাল ফাইবার কানেক্ট করার অপশন নেই, এসএফপি নেই। অর্থাৎ 1100AH-X4-এ কোনো অপটিক্যাল ফাইবার কানেক্ট করার জন্য এসএফপি পোর্ট নেই। নিচেটা এসএফপি নেই, উপরেটা এসএফপি আছে, একটা পার্থক্য গেল। এসএফপি আছে, এসএফপি নেই। পাওয়ার সাপ্লাই নিচে দুটো দেওয়া আছে আর উপরেরটায় অ্যাডাপ্টার দিয়ে কানেক্ট করতে হয়। উপরে ডিসপ্লে আছে, নিচেরটা ডিসপ্লে নেই। কিন্তু মেজর যে পার্থক্য, অর্থাৎ কোর কাউন্ট, কোনটার কত শক্তি, কোর কাউন্টের দিকে একটা পার্থক্য রয়েছে। 3011-এ কোর কাউন্ট হচ্ছে 2, এটি হচ্ছে 2 কোরের মাইক্রোটিক। 3011-এ কোর কাউন্ট হচ্ছে 2, আর 1100AH-X4 এটার কোর কাউন্ট হচ্ছে 4, এটা হচ্ছে 4 কোরের মাইক্রোটিক। উপরেরটা 2 কোরের মাইক্রোটিক, এটা হচ্ছে 4 কোরের মাইক্রোটিক। এখানে একটা পার্থক্য রয়েছে, 2 কোর এবং 4 কোর। র্যাম দুটোতেই সেম রয়েছে, 1GB র্যাম। এটাতেও 1GB র্যাম, এটাতেও 1GB র্যাম। কোর কাউন্টে একটা বড় পার্থক্য রয়েছে। স্টোরেজের কথা বলতে গেলে দুটোতেই স্টোরেজ সেম রয়েছে, 128 MB স্টোরেজ। মেন পার্থক্য হচ্ছে শুধু কোর কাউন্টে। কোর কাউন্ট 3011-এ 2 এবং 1100AH-X4-এ কোর কাউন্ট হচ্ছে 4। এই একটা পার্থক্য রয়েছে, আর হচ্ছে এসএফপিতে পার্থক্য রয়েছে। এছাড়া তেমন কোনো মেজর পার্থক্য নেই। এই দুটোই আমাদের স্টকে এই মুহূর্তে আপনারা পেয়ে যাচ্ছেন। কিভাবে সংগ্রহ করবেন, দোকানে এসে দেখে নিতে পারেন। দোকানে এসে একটা একটা করে পোর্ট চেক করে চালিয়ে দেখে নিয়ে যেতে পারেন। দোকানে আসতে না পারলে কি করবেন, দোকানে আসতে না পারলে পরিচিত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন যারা আছে তাদেরকে বলতে পারেন, তারা এসে দেখে ক্রয় করে পাঠিয়ে দিতে পারবে। আর যদি দুটোর কোনো অপশনই না থাকে সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই 1020 টাকা অগ্রিম প্রদান করতে হবে। তবে প্রোডাক্টের ভ্যালু যদি বেশি হয় সেক্ষেত্রে বেশি প্রদান করতে হবে। সেটা দিতে না চাইলে দোকানে এসে নিতে পারেন। আর আমরা কেন অ্যাডভান্স নিচ্ছি, কারণ অনেকেই ফেক অর্ডার করেন, সেই ফেক অর্ডারগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমরা এটা নিয়ে থাকি। আশা করব ল্যাপটপ ভিউয়ের সঙ্গে থাকবেন, দোকানে আসবেন। দোকানের ঠিকানা আরেকবার ফুল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।